আর সেই ভগবান ভগবানের ভক্তগণের ইশারায় তিনি নৃত্য করছেন। সেই ভক্তগণের যে প্রেম, সেই প্রেম ভগবানকে নাচিয়ে ফেলাচ্ছে। যদ্যপি তিনি পূর্ণ আনন্দময়, তিনি পূর্ণ তত্ত্ব, কিন্তু সেই রাধিকার প্রেম উনাকে উন্মত্ত করে ফেলেছে। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমা নানা নৃত্যে নাচায়ে উদ্ভট। সেই রাধার প্রেম হলো গুরু, আমি হলাম সেখানে শিষ্য। একদিন গোবিন্দ লীলামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করেছেন, একদিন বৃন্দা সখী আগের থেকে আসছে, এদিক থেকে রাধারানী যাচ্ছেন। তো রাধারানী জিজ্ঞাসা করছেন, হে বৃন্দে সখী, কোথা থেকে আসছো? কসমাৎ বৃন্দে প্রিয় সখী, কসমাৎ কোথা থেকে, কোথা হইতে আসছো বৃন্দে? তখন বৃন্দা বলছেন, হরে পাদ মূলাত, আমি ভগবানের থেকে, ভগবান শ্রীকৃষ্ণ উনার চরণ প্রান্ত থেকে আসছি। আচ্ছা, কুতোসৌ, তিনি কোথায়? বলে ক্রীড়ারণ্যে, তিনি রাধা কুণ্ডে। কিমিহ কুরুতে, তিনি সেখানে কি করছেন? নৃত্য শিক্ষা। বৃন্দা বলছেন তিনি নৃত্য শিক্ষা করছেন, নৃত্য শিখতেছেন। আচ্ছা, গুরু কে গুরু? রাধারানী বলছেন, তখন বৃন্দা বলছে আপনি হি উনার গুরু। তন্মূর্তিং তং তন্মূর্তিং প্রতি তরুলতাং দিগ্বিদিক্ষু স্ফুরন্তি শৈলেষু ভ্রমতি পরিতো নর্তয়ন্তি সো পশ্চাৎ। প্রতি লতু তারা সব সর্বত্র কেবল আপনাকে দেখছে, আর আপনাকে গুরু করে শৈলুশিব একটি নর্তকীর ন্যায় তিনি ঘুরে ঘুরে নৃত্য করতেছে। এই রাধিকার প্রেম গুরু, প্রেম হলো আমার গুরু, আর আমি সেখানে শিষ্য। নিজ প্রেমাস্বাদে মোর যে হয় আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেম স্বাদ। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বদা বাম্য বক্ত্র ব্যবহার। এমন নির্মল প্রেম ভগবান বলছেন, এই প্রকার দ্বিতীয় শুদ্ধ প্রেমের মধ্যে কোনো খাদ নাই, কোনো বাসনা নাই, এমন শুদ্ধ নির্মল প্রেম সেই প্রেমার শ্রী রাধিকা পরম আশ্রয়। সেই প্রেমার আমি হই কেবল বিষয়ে, বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ। আমা হইতে কোটি গুণ আশ্রয়ের আহ্লাদ। আশ্রয়ে জাতীয় সুখ পাইতে মন ধায়, যতে আস্বাদিতে নারী কি করি উপায়। শ্রীকৃষ্ণ বিচার করছে, সেই রাধারানীর যে প্রেমটা, সে হচ্ছে আশ্রয় জাতীয় প্রেম। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর আমি হলাম বিষয় তত্ত্ব। বিষয় জাতীয় যে সুখ, সে আমি আস্বাদন করতে পারবো। কিন্তু যেমন এক ভক্ত ভগবানের দর্শন করছে, আর দর্শন করে সে স্তুতি করছে, বন্দনা করছে, আর যদি ভগবান চাইবে সেই ভক্ত আমাকে দর্শন করে, স্তুতি করে, প্রণাম করে, বন্দন করে, আরতি করে, যে আনন্দটাকে আস্বাদন করছে আমি আস্বাদন করিব, তো কি করে? ভগবান রূপটাকে ভক্ত দর্শন করে আনন্দ অনুভব করছে, তাকে ভগবান পারবেন? ভগবান বিষয় তত্ত্ব, আর রাধারানী আশ্রয় তত্ত্ব। আর আশ্রয় তত্ত্বের যে প্রেম, সেই প্রেমটাকে ভগবান আস্বাদন করতে চাইতেছে। বাবাজি মহারাজ বলছেন, আমি তো লীলার বিষয় বুটি, আমা হতে হবে না, আমাকে বিভাবিত হতে হবে। শ্রী রাধার ভাবে বিভাবিত হবে, হতে হবে, তবেই সে প্রেমটাকে কি করি উপা কবু যদি এই প্রমার হইয়ে আশ্রয়, আমাকে আশ্রয় জাতীয় ভাবে
বিভাবিত হতে হবে, আশ্রয়ের আশ্রয় আমাকে নিতে হবে। আমি যদি রাধা হইতাম তবেই এই প্রেমটাকে আস্বাদন করতে পারতাম। হ্যাঁ, তাই তিনি বলছেন কভু যদি এই প্রেমা হইয়ে আশ্রয় তবে সেই প্রেমানন্দের অনুভব হয়। যদি প্রেমের আশ্রয় আমি হইতে পারি তবেই এই প্রেমটা আমি আস্বাদন করতে পারবো। দ্বিতীয় ভাব কারণটি বলছে, এখন সময় আমাদের কাছে আছে 10-15 মিনিট, আমি দেরি করব না আপনাদের। দ্বিতীয় ভাবটাকে শুনে যদি সময় হয়ে যায় আমরা বিশ্রাম দেব। দ্বিতীয় ভাবটা কি বলছেন, আর একে শুনো আর লোভে। প্রথম ভাব হলো সেই রাধা রানীর প্রেমটা কি, সেই প্রেমটাকে আস্বাদন করতে হলে সেই রাধা হলেন আশ্রয় তত্ত্ব, আর আশ্রয় তত্ত্বের আশ্রয় আমাকে নিতে হবে। আর দ্বিতীয় কারণ কি, আরেকটি কারণ বলছেন, সো মাধুর্য দেখি কৃষ্ণে করেন বিচার, অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাই পায় সীমা। দ্বিতীয় ইচ্ছা, তিনি নিজের মাধুর্যকে দেখে, কোন মাধুর্য, রূপের মাধুর্য। একদিন ভগবান দ্বারকা লীলায় একটি মণিস্তম্ভে নিজের প্রতিবিম্বকে দেখেছে। নিজের প্রতিবিম্বকে দেখে, নিজের রূপকে দেখে ভগবান তটস্থ হয়ে গেলেন, চমৎকৃত হয়ে গেলেন। হ্যাঁ, সো মাধুর্য দেখি কৃষ্ণ করেন বিচার, অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা। অদ্ভুত এই প্রকার হয় না, অনন্ত ইয়ে মাধুর্য পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাই পায়, এর কোন সীমা নাই। এই প্রকার আর হয় না। এই প্রেমের দ্বারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। আমার এই মাধুর্যটাকে আমি তো পান করতে পারি না, এ রাধাই আমার মাধুর্যটাকে তিনি আস্বাদন করে এই প্রেমের দ্বারা। তো সেই মাধুর্যটা আস্বাদন করে তিনি কি প্রকার সুখের অনুভব করে, সেই সুখটা কেমন, কৃষ্ণের মাধুর্য কেমন বলছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, সো সো প্রেমে অনুরূপ ভক্তে আস্বাদয়। ভগবান বলছেন আমার যে মাধুর্যটা নিত্য নবায়মান, একই প্রকার নয়, প্রতিক্ষণ নিত্য নবায়মান। আর সবাই ভগবানকে দেখে একই প্রকার আস্বাদন করেন। যার যেমন ভাবনা, যার যেমন প্রেম, আর যার যেমন স্থিতি, সে তেমন অনুভব করেন। সবাই একই প্রকার আস্বাদন করতে পারেন, সবাই একই প্রকার হয় না সবার দ্বারা। যার যেমন ভাবনা। আমার মাধুর্য নিত্য নব নব হয়, সো সো প্রেম অনুরূপ ভক্তি আস্বাদ। শ্রীকৃষ্ণ বলছেন, দর্পণ না দে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। সেই আমার মানে প্রতিবিম্বটাকে দেখে আমার মনে ইচ্ছা জেগে যায় এই মাধুর্যটাকে আস্বাদন করার জন্য, কিন্তু আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী, কিন্তু আমি পারি না। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, রাধিকা স্বরূপ হইতে তবে মনে ধায়। যদি আমার মাধুর্যটাকে কিভাবে আস্বাদন করিব যখন বিচার করি, তখন আমাকে রাধিকা হইতে ইচ্ছা হয়। যদি আমি রাধা হইতাম তবেই রাধা প্রেমটাকে, আমার মাধুর্যটাকে আস্বাদন করতে পারতাম। অপরিকলিত পূর্ব কস্তমৎকারকারী, স্ফুরতি মম গরিয়ানি সমাধুর্য পুরা, অয়ং অহমপি হন্ত প্রেক্ষ্য লুব্ধ চেতা, সর্বসমুপভক্তুম কাময়ে রাধিকেব।
শ্রীকৃষ্ণ বলছেন অপরিকলিত পূর্ব, আমার যে মাধুর্য, আমার রূপটা হলো পূর্বে অননুভূত পূর্ব, এই প্রকার মাধুর্য হয় না। অননুভূত পূর্ব কস চমৎকারকারী, কি চমৎকার আমার এই রূপ, স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য, আমার যে মাধুর্যটা অত্যন্ত গরিয়ান শ্রেষ্ঠ মাধুর্য। অয়ম অহম আপি হন্ত প্রেক্ষ্য লুব্ধ চেতা, যে মাধুর্যটাকে দেখে আমার মনেও লোভ উৎপন্ন হচ্ছে, এই মাধুর্যটাকে আস্বাদন করার জন্য। সর্বসমুপভোক্তুম রাধা কাময়ে রাধিকেব, রাধিকা নাই, এই মাধুর্যটাকে আস্বাদিত করার জন্য। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নর নারী করই চঞ্চল। সেই কৃষ্ণের মাধুর্যটা এমন, কেবল নর নারী নয়, চেতন অচেতন নয়, সবার চিত্তকে এমন বললেন কৃষ্ণ আদি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও নিজের মাধুর্যকে দেখে উনার মনেও লোভ উৎপন্ন হয়ে যায় আস্বাদন করার জন্য। কৃষ্ণ আদি নর নারী, কেবল নারী নয়, এমন নরও। কৃষ্ণ কর্ষতি ইতি কৃষ্ণ, যিনি সবার চিত্তকে আকর্ষণ করে, সবার মনে সেই মাধুর্যটাকে আস্বাদন করার জন্য ইচ্ছা জাগে। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণেন করেন যতন। শ্রবণে আর দর্শনে আকর্ষয়ে সর্বমন। দেখো এখানে কবিরাজ কি বলছেন, শ্রবণে, শ্রবণে মানে সেই কৃষ্ণ কথা কি যে শ্রবণ করবে তার চিত্তকেও ভগবান আকর্ষণ করে। আমাদের বাবাজি মহারাজ কি বলছে গম্ভীরায়, বলে আমি একটু দেখব উনাকে, সেই গৌর হরিকে একবার দেখব, উনার স্বরূপে কত শক্তি আছে। কি দেখবেন, কেন দেখবেন, বলছে যার নাম ঘরের বাহির করে তার স্বরূপ কত শক্তিধার। বাবাজি মহারাজের ভাব, কতটা তিনি ডুবেছিলেন, তিনি এই কথাটা বলছেন, যার নাম ঘরের বাহির করে। আমাদের কে বাহির করেছে ঘরের থেকে? বাবাজি মহারাজ বলছেন এই ঘরের থেকে বাহিরটা কে করলো? আজকে ঘর নাই, দ্বার নাই, কেউ নাই, কখন বৃন্দাবন, কখন নবদ্বীপ, কখন নীলাচল, কখন কোথাও। ভগবানের নাম তো আমাদের বাহির করেছে। যার নাম ঘরের বাহির করে তার স্বরূপে কত শক্তি ধরে, তার স্বরূপটাই তাহলে কত শক্তি হবে। হ্যাঁ, তিনি এখানে বলছেন শ্রবণে দর্শনে আকর্ষই সর্বমন। যে শ্রবণ করবে ও কৃষ্ণের রূপের কথা, কৃষ্ণের লীলার কথা, তারও চিত্তকে আকর্ষণ করেন তিনি। এ নয় যে দর্শন কেবল করে কেবল তার, তা নয়, এ কথাকে যে শ্রবণ করে। আরে আপনারা কেন এসেছেন? আমরা কি নিয়ে এসেছি আপনাদেরকে? আরে তারই, কারণ যে লোহাকে চুম্বক আকর্ষিত, সমস্ত লোহাকে নয়, যে লোহার মধ্যে জং লেগে গেছে সেই লোহাকে আকর্ষিত করতে পারে না। যে লোহাগুলো পরিষ্কার লোহা, তাদেরকেই চুম্বক আকর্ষিত করে। জং থাকলে হবে না, ময়লা থাকলে হবে না। যাদের চিত্ত নির্মল হয়েছে তবেই তো তাদের আকর্ষণে আপনারা এসেছেন। আপনাদের কেউ নিয়ে আসতে গিয়েছে? শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন। ঠান্ডা দিন আর আপনারা এখানে এসে বসে আছেন। দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করয়ে যতন। সে মাধুর্য এমন, বলছেন কৃষ্ণ ও নিজের মাধুর্যকে আস্বাদন করার জন্য তিনিও যত্ন করছেন, ভাবছেন কিভাবে আস্বাদন করব। ये মাধুর্য মৃত পান সদা যেই করে, তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তরে। কবিরাজ বলছেন ভাই ভক্তগণ,
ये माधुर्य अमृत के जरा पान करें तादेर तृष्णा शांत हो जाए ना, तादेर तृष्णा बाढ़ते थाके। ये एमन माधुर्य जगतेर वस्तु नय, जगतेर कोनो भालो वस्तु रसगोल्ला अपनी खेलें, दूटा खावें, चारटा खावें, छटा खावें, हाथ उठिए दिबेन और भाई बस 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 बस। किंतु ये अप्राकृत चिन्मय रस, ये प्रतिक्षण वर्धमानम अनुभव स्वरूपम मुखास्वादनवत, एखानकार ये जे संसारेर जे सुख विषय सुख ये प्रतिक्षण ह्रास पाए कमे आसे। से वस्तु जेमन प्रथम अपनी रसगोल्ला खेलें जत भालो लागिलो 6 नम्बर रसगोल्लाटा सेई प्रकार लागबे, सेई प्रकार आस्वादन होबे ना। 8 नम्बर तो बोलबे बास 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 भाई और रसगोल्ला भालो लागছে না কেন, যখন এত প্রিয় তখন কেন ভালো লাগছে না। ये जगतेर वस्तु ये प्रतिक्षण ह्रास पाए किंतु अप्राकृत आनंद ता नय, ये प्रतिक्षण वर्धमान। हाँ से तृष्णा शांति नय, तृष्णा बाड़े निरंतर निरंतरे। से एमन अमृत जे पान करे तार तृप्ति হয় না, से तार माने तृष्णा और बेड़े जाए। से एमन अमृत से अप्राकृत आनंद, ताई तो तारा जगतेर क्षुधा तृष्णा सब किछु विस्मृत হয় আর ভগবানের লীলা চিন্তনে পড়ে আছেন, মগ্ন আছেন। অতৃপ্ত হইয়া করে বিধির লিঙ্গ নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। সেই কৃষ্ণের মাধুর্যকে যারা দর্শন করেন, দর্শন করে তারা তৃপ্তি হয় না। গোপীগণ যখন শ্রীকৃষ্ণকে দর্শন করছেন বলছেন অটাতি যদ ভবান নন্যি কাননম ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম। হে শ্যাম সুন্দর, তুমি যখন গরুগণের পশ্চাৎ বৃন্দাবনে চলে যাও তোমার অদর্শনে একটি ত্রুটিকাল যুগায়িতম, একটি যুগের মতো আমাদের প্রতীত হয়। সায়ংকাল যখন ফিরো সেই ফিরার সময় আমরা অত্যন্ত মানে তৃষ্ণার্ত হয় আর তোমার দিকে চেয়ে থাকি। তোমার কুটিল কুন্তলম শ্রীমুখম যাতে সেই কুটিল মানে ঘুংরালি যে কেশ, সেই কেশের দ্বারা অলকা বলির দ্বারা আবৃত তোমার যে মুখ কমলকে যখন আমরা পান করতে থাকি, দর্শন করতে থাকি, তার মধ্যে গিয়ে যে পক্ম মানে নেত্রের যে নিমিষ, সেই নিমিষ যদি পড়ে যায় সেই নিমিষটাও তাদের সহন হয় না। তখন তারা জড় উদীক্ষিতম, সেই নেত্রের নিমিষ যে বানিয়েছে মানে ব্রহ্মা, ব্রহ্মাকে জড় বলে তারা সম্বোধন করেন। তোমাকে সৃজন আসে না, সৃষ্টি করতে আসে না। এক তো কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই। আরে যে কৃষ্ণের মাধুর্যকে দর্শন করিবে পান করিবে তাকে দুটো নেত্র তুমি দিয়েছ। আরে এ তো মাধুর্য, এ তো অমৃত, এই দুইটি নেত্রে কি করে পান করিব? কোটি নেত্র নাই দিল সবে দিল দুই, আর তাহাতে নিমেষে দেখিল কৃষ্ণ কি দেখিব মুই। এ গভীর ভাব, সে মাধুর্য এমন। एक तो তোমাকে সৃজন করতে আসে না, দুটো নেত্র দিলে আবার তারপরে নিমেষ দিয়ে দিলে, সেই মাধুর্য এমন। কবিরাজ বলছেন কি সেই দর্শনে যেদিন একটি নিমিষ বাধা উৎপন্ন হয় তারাও বিধাতাকে গালি প্রদান করে। কৃষ্ণাবলোকন বিনা নেত্রে ফল নাহি আর। গোপীগণ বলছেন ये নেত্র কখন সার্থক হয়? যখন কৃষ্ণের দর্শন করে, কৃষ্ণকে অবলোকন করে। কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ফল নাহি আর। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। ভাগ্যবান দেখি যে কৃষ্ণের দর্শন করেছে। অক্ষণতাং ফলমিদং না পরং বিদাম। ये नेत्रधारी दिगेर नेत्र धारण करार এইটাই ফল, না পরং বিদাম। আর কিছু হইতে পারে ये আমরা জানি না। গোপীগণ বলছেন সেই
গরুগণের পশ্চাৎ বিচরণ করছেন যে রামকৃষ্ণ নিজের অধর গোষ্ঠীর উপরে মুরলি ধারণ করে, আর সেই মুরলিকে বাদন করতে করতে তারা যখন সেই সখাগণের দ্বারা বেষ্টিত হয়ে বৃন্দাবনে প্রবেশ করছেন, সেই কৃষ্ণ বলরামের মুখার বিন্দ যে দর্শন করেছে, পান করেছে, সেই জানে এ নেত্র ধারণ করার এইটাই ফল, এর ছাড়া আর কিছু ফল হইতে পারে আমরা তার জানি না। অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্বতার বল, যাহার শ্রবণে মন হয় টলমল। অপূর্ব মাধুর্য কৃষ্ণের অপূর্বতার বল, যাহার শ্রবণে মন হয় টলমল। কৃষ্ণের মাধুরী কৃষ্ণে উপজায় লোভ, সম্যক আস্বাদিতে নারে মনে রহে ক্ষোভ। সে কৃষ্ণের মাধুর্য এমন, লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীও সেই রূপের প্রতি আকৃষ্ট হয়, কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য ভজন করছে। কৃষ্ণ আদি নর নারী করই চঞ্চল, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ। সমস্ত প্রাণী কি সজীব কি নির্জীব, কি চেতন কি অচেতন, সবার চিত্তকে তার রূপ আকর্ষিত করে। এই তো দ্বিতীয় হেতুর কইল বিবরণ, তৃতীয় হেতুর এব সুনঃ লক্ষণ। প্রথম যে ইচ্ছা, সেই রাধারানীর প্রেমটা কেমন। দ্বিতীয় ইচ্ছা, আমার মাধুর্যটা কেমন। আমার যে মাধুর্য, যে মাধুর্যকে দেখে আমার মধ্যে লোভ উৎপন্ন হয়ে যাচ্ছে। রূপ গোস্বামী পাদ বলছেন, হে ভক্তগণ, কখন বৃন্দাবনে এসে আমার গোবিন্দের দর্শন করো না। বলেন কেন? বলে আমার গোবিন্দের রূপই এমন। স্মেরাং ভঙ্গিত্রয় পরিচিতাম সাচি বিস্তীর্ণ দৃষ্টিং, বংশী নেস্তাধর কিশলয়াম উজ্জ্বলাম চন্দ্রকেণ, গোবিন্দাখ্যং হরিতনুমিত কেশি তীর্থোপকণ্ঠে, মা প্রেক্ষিষ্টা বধু বন্ধু সঙ্গে যদি অস্তি রঙ্গ। যদি যেমন সংসারে স্ত্রী পুত্রাদির সময় তুমি উন্মত্ত হয়ে আছো, প্রমত্ত হয়ে আছো, সেই প্রকার যদি থাকার ইচ্ছা থাকে, হে ভক্তজন, কখন আমার গোবিন্দের এসে বৃন্দাবনে দর্শন করিবেন না। কারণ গোবিন্দের রূপই এমন, যে তাকে দেখে তার মনকে তিনি হরণ করেন নাই। স্মেরাম, যার মুখে স্মিত হাসি বিরাজমান। ভঙ্গি ত্রয় পরিচিতাম, যিনি ত্রিভঙ্গ ললিত থামে দাঁড়িয়ে আছেন। সাথী বিস্তীর্ণ দৃষ্টি, বিশাল বিশাল নেত্রে যার বঙ্কিম দৃষ্টি। বংশী নেস্তা অধর কিশলয়াম, যিনি লাল লাল অধরষ্টে বেণু ধারণ করে আছেন। আর ময়ূরের ময়ূর পুচ্ছের মুকুট যিনি ধারণ করে আছেন, সেই গোবিন্দকে যদি সংসারে মত্ত থাকার ইচ্ছা থাকে, যেমন মেতে আছে সেই প্রকার মেতে থাকার ইচ্ছা থাকে, আমার গোবিন্দের রূপটাকে তোমরা দেখতেই আসো না, কখনো আসবে না। সেই গোবিন্দের রূপটাই এমন। সেই করুণা বারিধি গোবিন্দ ভাবছেন, আমার মাধুর্যটাকে আমি কিভাবে আস্বাদন করব। এ রাধার স্বরূপ বিনা এইটা কখন হবে না। এটা দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় যে ইচ্ছা, আমার মাধুর্যকে আস্বাদন করে তিনি কি প্রকার সুখে অনুভব করেন, তিনি মূর্ছিত হয়ে যান। সেই তৃতীয় ইচ্ছাকে কবিরাজ গোস্বামী পাদ যা কিছু বর্ণন করিবেন আগামী সত্রে আমরা শ্রবণ করিব। এখন একটু গ্রন্থের আরতি হবে, আরতি পশ্চাৎ আপনারা প্রসাদ নিয়ে যাবেন। বল ভক্তবৎসল ভগবান কি, সবার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু কি, শ্রী জগন্নাথ ভগবান কি, নৃসিংহ ভগवान की, तुलसी महारानी की, गंगा जमुना मैया की, श्री श्री चैतन्य चरितामृत की, कविराज गोस्वामी पाद की, श्रीमद राधा रमण देव की, श्रीपाद बाबाजी महाराज की, श्री गुरु महाराज की जय जय। श्री राधे निताय गौर हरि बोल।